মোবাইলে ক্যালকুলেটর ব্যবহার করা যায় এটা তো সবাই জানে, এটা নিয়ে ভিডিও করার কি আছে? না ভাই আছে, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত লেগে থাকুন, আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন। কারণ আমরা সবাই জানি অ্যান্ড্রয়েডের কথা তো বাদই দিলাম, ছোট ছোট 1000 টাকার ফোনেও ক্যালকুলেটর পাওয়া যায়, কিন্তু আমরা আজকে মোবাইলে কিভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবেন সেটা জানবো। কি চিন্তা করছেন আপনার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে তাই এটা লাগবে না? এমন অনেক সময় আমরা ম্যাথ ক্লাসে চলে যাই ক্যালকুলেটর ছাড়াই, তখন পকেটে তো ফোন থাকেই, আপনি ফোনকেই ওই ক্লাসে ক্যালকুলেটর বানিয়ে ফেলতে পারেন। প্লে স্টোরে অনেক সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যাপস পেয়ে যাবেন, ইনস্টল করবেন আর ব্যবহার করবেন ভাবছেন? না ভাই, সেখানেও ঝামেলা থেকে যায়। এমন অনেক ক্যালকুলেশন রয়েছে যা সব ক্যালকুলেটরে সহজে সমাধান বের করা যায় না। যেমন আমরা আজকে 3টা ক্যালকুলেশন করে আপনাদের দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। 3টাতে ক্যালকুলেটরের প্রয়োজনীয়তা এবং পার্থক্য বুঝতে পারবেন। তাহলে চলুন আমাদের ফোন স্ক্রিনে চলে যাই। ক্যালকুলেটরের অ্যাপসটা ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, মানে আমাদের ক্যালকুলেটরটা আর কি। আমরা পাশে যে ক্যালকুলেশনটা দেখতে পারতেছি, এইটা আমরা ক্যালকুলেটরে কিভাবে একবারে বসিয়ে সলভ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পারতেছি কি, প্রথমে আমাদের রয়েছে ভাগ রয়েছে, উপরে রয়েছে 15 × 10⁻³ তাহলে প্রথমে ভাগের জন্য আমাদের এখানে যে সাইনটা রয়েছে এটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে উপরে রয়েছে কি 15 ইন্টু, এরপরে রয়েছে 10⁻³ তাহলে 10 লিখবো, আর পাওয়ার দেওয়ার জন্য এখানে যে বাটনটা রয়েছে এটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে উপরে কত 3, এরপর আমরা নিচে যাওয়ার জন্য এই বাটনটাতে প্রেস করব। নিচে চলে আসলাম, আমাদের নিচে কত রয়েছে 1600। এরপর আমরা পাশের এই বাটনটাতে প্রেস করব। প্রেস করার পরে এখানে এসে আমরা দেখতে পারতেছি যে একটা গুণ রয়েছে, তাহলে আমরা একটা গুণ দিব। এরপর রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে আবার রয়েছে ভাগ, পুরো রয়েছে 1 মাইনাস, এখান থেকে আমরা সাইন দিব। সাইন দেওয়ার পরে রয়েছে sin 30, ব্র্যাকেট ক্লোজ করব। আমরা নিচে যাওয়ার জন্য এটাতে প্রেস করব। নিচে রয়েছে 1 প্লাস আবারও sin 30, এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমরা এখানে দেখতে পারতেছি যে এটার উপরে একটা পাওয়ার রয়েছে, স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এই বাটনটাতে প্রেস করব, সাইডে আসবো, আসার পরে আমাদের প্রথম ব্র্যাকেটটা শেষ করব, ক্লোজ করব। করার পরে এখানে উপরে একটা স্কোয়ার রয়েছে, স্কোয়ারের জন্য আমরা এটাতে প্রেস করব, এক্স স্কোয়ার এখানে প্রেস করব, স্কোয়ার হয়ে গেল। স্কোয়ার দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের আনসারটা কিন্তু চলে আসছে যে 1.04। এভাবে আপনারা এই ক্যালকুলেটরে বসাতে পারেন। এখন আমরা অনেক সময় দেখি যে মাঝখানে ইকুয়াল থাকে, মাঝখানে ইকুয়াল রেখে একটা আননোন মানের ভ্যালু আমরা বের করতে দেখি। ধরুন আপনারা এই ক্যালকুলেশনটা, এখানে আমরা দেখতে পারতেছি কি যে একটা বি রয়েছে যেটা আমাদের আননোন। এখন এই ক্যালকুলেশনটা মাঝখানে আবার ইকুয়ালও রয়েছে। এখন এটা আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমাদের একটা ভাগ রয়েছে, আমরা ভাগের জন্য এই সাইনটাতে প্রেস করব। প্রেস করার পরে উপরে আপনারা কি দেখতে পারতেছেন 3 0, আরো 4টা 0। এরপর আমরা নিচে নামবো, এটা প্রেস করে নিচে আসার পরে নিচে রয়েছে 8 0। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, ইকুয়াল রয়েছে, তাহলে আমরা এটা প্রেস করে ইকুয়াল, এখানে ইকুয়াল দিব। এখন ইকুয়ালটা কিভাবে দিব? আপনারা ক্যালকুলেটর এখানে লক্ষ্য করলে দেখবেন এখানে একটা পার্পল কালারের ইকুয়াল রয়েছে, আবার এখানে আলফা যেটা রয়েছে পার্পল কালারের। তাহলে আমরা প্রথমে আলফা প্রেস করব, এরপর আমরা এই বাটনটা প্রেস করব, দেখবেন যে এখানে একটা ইকুয়াল চলে এসেছে। এরপরে আমাদের কি রয়েছে, আবার ভাগ রয়েছে, তাহলে আমরা এই বাটনটা প্রেস করব। প্রেস করার পরে উপরে কি রয়েছে b × 2v²। এখন আমরা এখানে b এর মান নির্ণয় করতেছি, আমাদের এখানে bটাই আননোন, তাহলে bটাকে আমরা x ধরি। তাহলে আমরা xটা কিভাবে লিখবো? xটা লেখার জন্য আমাদের এখানে আলফাটা রয়েছে, প্রথমে আলফাটা প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আমরা দেখতে পারতেছেন যে একটা x রয়েছে, এরপর আমরা এই বাটনটা প্রেস করব। প্রেস করার পরে দেখবেন যে আপনাদের x চলে এসেছে। এরপরে আমাদের একটা গুণ রয়েছে, গুণটা আমরা প্রেস করলাম। প্রেস করার পরে এরপরে প্রথম বন্ধনী রয়েছে 2b, মানে b মানে আমাদের আবার আলফা, এখানে x প্রেস করব। পরে প্রথম বন্ধনী শেষ করার পরে আমরা পাওয়ার দিব স্কোয়ার, তাহলে এখানে x এর যে স্কোয়ারটা রয়েছে এটাতে আমরা প্রেস করব। এখন আমাদের উপরটা শেষ, নিচে রয়েছে 6, আমরা এটা প্রেস করে নিচে আসব, এরপর 6 দিব। দেখবেন যে এখানে আপনাদের x এর মানটা কিন্তু চলে আসছে 17.78, 6 লেখার সাথে সাথেই কিন্তু চলে আসছে। এভাবে আপনারা যে আননোন মানগুলো রয়েছে ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে সলভ করে ফেলতে পারেন। এখন যদি রুট থাকে সেগুলো আমরা কিভাবে সলভ করব? তাহলে আমরা আরেকটা ক্যালকুলেশন দেখি। আপনারা এখানে যে ক্যালকুলেশনটা দেখতে পারতেছেন এখানে নিচে রুট রয়েছে। এখন এই রুটটা কিভাবে আমরা দিব, এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? তাহলে প্রথমে আমরা ভাগ সাইনটা দিয়ে দিব। ভাগ সাইনটা দেওয়ার পরে উপরে রয়েছে কি 0.2, এরপরে মাল্টিপল,
এরপর রয়েছে কি 10 টু দি পাওয়ার 6, তাহলে আমরা 10 দিব। পাওয়ারের জন্য এই বাটনটা প্রেস করব, প্রেস করার পরে উপরে কত লিখবো আমরা 6। এখন আমরা নিচে চলে আসব, এই বাটনটা প্রেস করে নিচে চলে আসলাম। নিচে প্রথমে কি রয়েছে 4700। এরপর আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা রুট রয়েছে। এই যে আমাদের এখানে রুটের যে সাইনটা রয়েছে এই বাটনটা আমরা প্রেস করব। প্রেস করার পরে আমাদের এখানে একটা ভাগ চিহ্ন দিতে হবে, আবার এই সাইনটাতে প্রেস করব বা এই বাটনটাতে প্রেস করব। প্রেস করার পর উপরে কত রয়েছে 10 আর নিচে কত রয়েছে, আমরা এই বাটনটা প্রেস করে নিচে আসব, নিচে রয়েছে 0.45। এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের উত্তরটা কিন্তু চলে আসলো। এই ক্যালকুলেটরে আরো অসংখ্য অপশন রয়েছে, আমরা আপাতত আপনাদেরকে রেগুলার যে ক্যালকুলেশন সেগুলো দেখালাম। অপশনের যে ক্যালকুলেশনগুলো রয়েছে যেমন ম্যাট্রিক্স সহ অন্যান্য যে ক্যালকুলেশনগুলো, সেগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ছিল আমাদের আজকের ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিয়ে দিয়েন। আর প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আরো সহজে জীবনযাপন করা যায় তা জানতে আমাদের সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ সাবস্ক্রাইব করলেই আমরা আপনার কাছে আরো সহজে পৌঁছাতে পারবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি রিডিং।